হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি তেলাপিয়া মাছের ঝাল। আচ্ছা, তেলাপিয়া মাছের ঝাল করার জন্য আগে আমি মাছটাকে ভেজে নিয়েছি, সময় নষ্ট না করে মাছটাকে দেখো ভেজে তুলে নিয়েছি। আচ্ছা, তেলটা তো গরমই আছে, এর মধ্যে একটু কালো জিরে দিলাম, দিচ্ছি একটু পেঁয়াজ কোচানো, তো একটু পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজা হবে, তখন আমি এই পেস্টটা দেবো। আচ্ছা, এই পেস্টটার মধ্যে আমি নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের। আচ্ছা, নিয়েছি হালকা হাফ চামচের মতো জিরের গুঁড়ো, জিরা পাউডার। তারপর নিয়েছি একটু সর্ষে, লঙ্কা লঙ্কা আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও নিয়েছি, প্লাস আবার 2-4টে কাঁচা লঙ্কাও নিয়েছি, নিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা এবার আমি দিয়ে দেবো। তেলাপিয়া মাছ অনেকে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝালও করে, তো আমি পেঁয়াজ লঙ্কা তো দিয়েইছি, তার সাথে একটু সর্ষে একটু জিরে গুঁড়ো দিয়েছি। এইভাবেও তোমরা একদিন করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আচ্ছা, এবার দেবো এর মধ্যে একটু টমেটো, দেবো কটা গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কাটা এই কারণে দিলাম যে যদি একটু ঝালটা কম লাগে তাহলে ঝালটা হবার মতো একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেলাপিয়া মাছ তোমরা জানো অনেকে অনেক রকমভাবে খায়, কেউ সর্ষে বাটা দিয়েও খায়, কেউ শুধু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খায়, তো বিভিন্ন রকম লোক বিভিন্ন রকমভাবে করে খায়। তো আমি আজকে একটু নতুনত্ব, এর মধ্যে একটু সর্ষে আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে রান্নাটা করছি। এইভাবেও করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আচ্ছা, হলুদ দিয়েছি, এবার একটু নুন দেবো। নুনটা বুঝে দিতে হবে, কারণ মাছে নুন মাখানো আছে, নুনটা বুঝে দিতে হবে। একবারে নুন হয়ে গেলে আবার মাছটা ভালো লাগবে না। আচ্ছা, রঙটা যাতে ভালো হয় তার জন্য একটু স্লাইট, মিষ্টি মিষ্টিও হবে না কিন্তু, একটু স্লাইট চিনি দিলাম, জাস্ট তেলটাও ছাড়বে, কালারটাও আসবে। দিয়ে এবার ভালো করে কষাবো। আচ্ছা, আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাগুলো এই মোমেন্টে দিয়ে দিচ্ছি। তোমরা নাও আবার আগেও দিয়ে দিতে পারো, কিন্তু এইভাবে দিলে কি হবে, মশলার সাথে একেবারে কষা হয়ে যাবে, তো খেতেও ভালো লাগবে। তো আমি এইভাবেই দিলাম। দিয়ে ভালো করে কষাবো। তো দেখো বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়েছে, কালারটাও কত সুন্দর এসছে। তো এই সময় এখন আমি মাছটা দিয়ে দেবো। আচ্ছা, মাছটা দিয়ে একটা করে এরকম উল্টে দেবে, তাহলে দুদিকেই ভালোভাবে মশলাটা লাগবে। দিয়ে এই থালাটার মধ্যে একটু হলুদ টলুদ লাগানো আছে, একটু তেলও আছে, তাই জন্য আমি থালার জলটা ফেললাম না, এই জলটুকুই অল্প একটু দিয়ে দিলাম মাছটা সেদ্ধ হওয়ার জন্য। তো একটু গ্রেভিও রাখবো, নাহলে ভাতটা খাওয়া যাবে না। ঠিক আছে, তো দেখে নিলে তোমরা রান্নাটা। তো এইভাবে তেলাপিয়া মাছের ঝাল করো, খুবই ভালো লাগবে খেতে, সুস্বাদু মাছ, ভালোই মাছ। তো তোমরা এইভাবে রান্নাটা করে অবশ্যই চেষ্টা করো। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও শিগগিরই।
এবং ভালো লাগলে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।